হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সকল স্টুডেন্টদের জন্য যারা কি স্বপ্ন দেখে রেখেছো যে বড় হয়ে তারা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। তো তাদের এই স্বপ্নটা পূরণ করার জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের আমি জানাবো যে তোমরা কিভাবে লেকচারার পদের জন্য আবেদন করতে পারবে। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, তার শেষ তারিখ সেটাও জানাবো, এবং কোন কোন সাবজেক্টের তোমরা আবেদন করতে পারবে, কেমন ভ্যাকেন্সি এবং তার জন্য কেমন যোগ্যতা থাকা দরকার, সব ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্স হচ্ছে দোজ স্টুডেন্টদের জন্য যারা কি স্বপ্ন দেখছো ভবিষ্যতে তারা অ্যাসিস্ট্যান্ট টিচার হবে, এবং অনেক যোগ্য প্রার্থীরা আছো যারা কি পোস্ট গ্রাজুয়েট করে আছো এবং তারা চিন্তা ভাবনা করছো কিভাবে তারা আবেদন করবে। আমার কাছে এরকম অনেক মেসেজ এসছে। তো যখনই এই সুযোগটা পেলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করছি যে তোমরা কিভাবে কত তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি দীপিকা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ইউজিসি নেটের মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হচ্ছে, কোন কোন পদের জন্য নেওয়া হচ্ছে সেটাও জানবো, কেমন যোগ্যতা থাকা দরকার, লাস্ট ডেট কবে, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি আজকে ভিডিওর মধ্যে শেয়ার করছি। ওকে, সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক্স সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে। চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ ইউজিসি নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, মানে যারা পরীক্ষা নেবেন তারা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুধু লেকচারার হিসাবে না, তার সাথে তোমরা জুনিয়র রিসার্চ ফেলোশিপের মাধ্যমে কিন্তু তোমরা এখানে ট্রাই করতে পারো। ডিটেলসটাই কিন্তু আজকে তোমাদেরকে এখানে আমি জানাচ্ছি। হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55% এবং ওবিসি, তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে সাবজেক্টগুলো বললাম তার সাথে কিন্তু আরো অনেক সাবজেক্ট আছে যেখানে কিন্তু তোমরা, আমি বলছি এর পরবর্তী ক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো। তোমাদের মোটামুটি পোস্ট গ্রাজুয়েটে 55% নাম্বার থাকতে হবে, এবং ওবিসি, এসসি, এসটিদের জন্য 5% রিল্যাক্সেশন পাওয়া যায়, সেটা আমরা সব ক্ষেত্রেই জানি। তবে এবছর ফাইনাল পরীক্ষার্থীরা কিংবা যাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফল এখনো বেরোয়নি তারাও আবেদন যোগ্য। তার মানে এটা খুব বড় একটা গুড নিউজ হচ্ছে। যারা ভাবো এখনো পর্যন্ত এমএ করছো, এমএ এখনো ফাইনাল ইয়ারের রেজাল্ট আউট হয়নি, তারাও কিন্তু এখানে ট্রাই করতে পারবে। মানে তারা ভাবো ট্রাই করার পর তারপর 1-2 বছর পর ট্রাই করবে, তো সময়টা অনেকটা চলে যায়। তো তারা ভাবো এখন ফাইনাল ইয়ারে প্রিপারেশন নিচ্ছ তাদের সাবজেক্টের উপরে, মেথড সাবজেক্টের উপরে, তার সাথে সেই সাবজেক্টের উপরে তোমরা নেটটা দিয়ে দিচ্ছ। এই নেটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই তোমাদের চাকরি। এটা খুব বড় সুযোগ, অনেকেই পাবে। তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে ওই শতকরা হারের নম্বর পেয়ে পাশ করার বিষয় নিশ্চিত থাকতে হবে। মানে এখানে যেহেতু 55% বলা হয়েছে, তো ভাবো অনেকেই আছে এই পরীক্ষা তো পাশও করে গেল, কিন্তু তাদের এমএর যে ফাইনাল ইয়ারে যখন রেজাল্টটা বেরোবে অবশ্যই কিন্তু এমএতে তোমাদের সেই নাম্বারটা ক্যারি করতে হবে। 1991 সালে 19 সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাশ করে পিএইচডি করেছেন তারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে 5% নম্বর ছাড় পাবেন। ওকে, 2009 সালে ইউজিসি অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই নেট পরীক্ষা দিতে হবে না। ওকে, যাদের ভাবো অলরেডি পিএইচডি আছে তারা কিন্তু এই নেট পরীক্ষাটা তাদেরকে দিতে হবে না। 2002 সালের 1 ডিসেম্বরের আগে নেট পরীক্ষায় কোয়ালিফাই করে থাকলে সারা ভারতের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালের 1 ডিসেম্বরের পর সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে। এবার বয়সটা আমরা জেনে নেবো। জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষার বেলায় বয়স হতে হবে 1/6/2024 হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও ছেলে মেয়েদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবে। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু কোনো বয়সের এখানে মানদণ্ড নেই। তারা মানে যে কোনো বয়সে থাকলেই তারা কিন্তু এখানে ট্রাই করতে পারবে। এই পরীক্ষায় পাশ করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, এই পরীক্ষায় যখনই আপনারা কিন্তু সফল হয়ে যাবেন তখন আপনারা কিন্তু ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনারা আবেদন করতে পারবেন, বা মাসিক স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা চালাতে পারবেন। অনেকেই হয়তো 30 বছর নিচে যারা থাকবেন তারা কিন্তু এখান থেকে স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে কিন্তু পড়াশোনাটা এগিয়ে চালাতে পারবেন। ওকে, সফল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি। ভাবুন আপনাদের ফেলোশিপ কমপ্লিট হয়ে গেল তখনই আপনার অ্যাসিস্ট্যান্ট পদে আপনি চাকরির জন্য আপনি ট্রাই করতে পারেন। ফেলোশিপের জন্য যারা এই পরীক্ষায় পাশ করবেন
আবার যারা ভাবুন ফেলোশিপের জন্য এই পরীক্ষায় পাশ করবেন, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা পাবেন, তারা আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতাটাও পাবেন। ওকে, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষায় পাশ করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন, সেটা তো আমি আগেই জানালাম আপনাদেরকে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, এই পরীক্ষা হবে 16 জুন। তার মানে এখনো আমাদের কাছে কিন্তু সময়টা খুব একটা বেশি বাকি নেই, কারণ অলরেডি আমাদের এপ্রিল এন্ড, মে এবং জুন 1.5 মাসের মতোই এরকম সময় আছে। তো যারা চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন যে এই পরীক্ষার জন্য ট্রাই করবেন, তারা কিন্তু এবার সঙ্গে সঙ্গে আবেদনটা করে কিন্তু পড়াশোনা শুরু করে দিন। ওকে, কারণ এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আচ্ছা, পরীক্ষা হবে পূর্ব ভারতের কেন্দ্রে, মানে কলকাতা থেকে শুরু করে আসানসোল, বর্ধমান, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বাঁকুড়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সিউড়ি, সব এইরকম জায়গায় কিন্তু পরীক্ষা হবে। এগুলো কিন্তু পরীক্ষার কেন্দ্র। ওকে, নেক্সট আমি জানিয়ে রাখি এই পরীক্ষায় থাকবে, পরীক্ষার পদ্ধতিটা জানিয়ে রাখি কিভাবে এখানে পরীক্ষার পদ্ধতি, মানে কটা স্টেপে পরীক্ষার পদ্ধতিতে আছে। তারপরে আমি কিন্তু আপনাদেরকে সাবজেক্টটা বলে দিচ্ছি। সাবজেক্টটা জানলে কিন্তু আপনারা সকলেই হ্যাপি হয়ে যাবেন, কারণ এই সাবজেক্টটা কিন্তু কমন সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টগুলো বলার আগে কিন্তু একটু পরীক্ষার পদ্ধতি বলে রাখি। এই পরীক্ষায় থাকবে 2টি পত্র। প্রথম পেপার মানে ফার্স্ট পেপার অবজেক্টিভ মাল্টিপাল চয়েসের উপরে, টাইপের উপরে 100 নম্বরের পরীক্ষা হবে। টেস্ট অফ রিজনিং অ্যাবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপারে মোট 50টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 2 নম্বর, মানে 50 × 2 100। ওকে, দ্বিতীয় পেপারের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, 200 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে। এই পেপারের মোট 100টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে 2 নম্বর, মানে 100 × 2 200 হয়ে গেল। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। ওকে, তার মানে কিন্তু ইংরেজি এবং হিন্দি জানলে খুব সুবিধা হয়। ওকে, যারা বাংলা মাধ্যমেও পড়াশোনা করছেন তারা ইংলিশটা অ্যাটেন্ড করবেন। প্রথম ও দ্বিতীয় পেপারের সময় থাকবে 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। সব থেকে ভালো জিনিস, এখানে প্রথম শিফটের পরীক্ষা হবে 9টা থেকে 12টা, দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 3টে থেকে 6টা। পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনাদের জানতে হয়, আমি ডেসক্রিপশনে কিন্তু আমি ওয়েবসাইটটা লিঙ্কটা মেনশন করে দেবো, সেখানে গেলে কিন্তু আপনারা ডিটেলসটা আরো জেনে নেবেন। ওকে, দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে এইসব বিষয়, মানে প্রথমেই তো একটাতে বললাম জেনারেল পেপার সকলের জন্য এক থাকবে। এবার দ্বিতীয় পেপারে যেই পরীক্ষাটা হবে, কোন কোন বিষয়ের মানে মেথড পেপার আপনারা থাকলে আপনারা ট্রাই করতে পারবেন, সেটা হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব, ইতিহাস, বাণিজ্য, শিক্ষা, সোশ্যাল ওয়ার্ক, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি, হোম সায়েন্স, গণপ্রশাসন, পপুলেশন স্ট্র্যাটেজি, সঙ্গীত, ম্যানেজমেন্ট, বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, ইংলিশ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পারফর্মিং আর্ট, ডান্স, ড্রামা, থিয়েটার, মিউজিক, কম্পিউটার সায়েন্স, ফরেন্সিক সায়েন্স, সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি, ভূগোল, হিস্ট্রি অফ আর্ট, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, ইলেকট্রনিক সায়েন্স এক্সেট্রা। নামগুলো তো দেখে দেখে আমার পড়তে হলো, এতগুলো নাম। তো ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের সাবজেক্টটা একবার যদি ভাবুন এই নামের মধ্যে আমি না পড়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু একবার ওয়েবসাইটে গিয়ে আপনার সাবজেক্টটা সার্চ করে নিতে পারেন। মানে ম্যাক্সিমাম সাবজেক্টের উপর, মানে যেই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েট হওয়া যায়, আমরা চেষ্টা করতে পারি মেথড পেপার, সেইগুলোর উপরে কিন্তু এখানে আছে। ওকে, তো এখানে আপনারা ট্রাই করতেই পারেন। দরখাস্ত করবেন শেষ তারিখ হচ্ছে 10ই মের মধ্যে। ওয়েবসাইটটা বলেই রাখলাম আপনাদেরকে, ঠিক আছে। সেখানে যেরকম আমরা 10 থেকে 100 থেকে 200 কেবির মধ্যে আমরা ফটো দিই, সিগনেচার দিই জেভিজি ফরম্যাটের ওপরে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যগুলো সাবমিট করতে হবে। তারপর সিস্টেম ও জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার নোট করে নেবেন। এরপর স্ক্যান করা ফটো দিলেই কিন্তু আপনার তারপর এডুকেশন, কোয়ালিফিকেশন, এগুলো সব ডিটেলসটা দিতে হয়। তারপরে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার জানিয়ে রাখি পরীক্ষার ফি বাবদ 1150 টাকা কিন্তু দিতে লাগবে, এবং ওবিসিদের বেলায় 600 টাকা, তপশিলি জাতি, উপজাতি দের ক্ষেত্রে, ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীদের বেলায় 325 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এ জমা দিতে পারেন 12 মের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত জানতে কিন্তু ওয়েবসাইট ফলো রাখতে হবে। ওকে, আর দরখাস্ত করার পর যদি কারোর কোনো রকম এডিট করতে হয়, তাহলে সেটা 13 এবং 15 মে পর্যন্ত সময় পাবেন। তাহলে আশা করি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্টরাই আছে যারা বিভিন্ন রকম চাকরির সন্ধানে আছে, কিন্তু ওয়েল এডুকেটেড
পোস্ট গ্র্যাজুয়েট করা, কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন যে তাদের পড়াশোনাটাকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তাদের পড়াশোনাটাকে তারা কোন কাজে লাগাবেন। অনেকেই আছে যারা বিএড করানি, কিন্তু গ্র্যাজুয়েটে 55%, 60%, 70%, 80% মার্কস নিয়েছেন, কিন্তু তারা কলেজে প্রফেসর হতে চান, একটা টিচার হতে চান। তাই এইটার জন্য কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এখানে কিছুই না, খালি গ্র্যাজুয়েটে আপনাদের 55% থাকতে হবে, এবং অবশ্যই পরীক্ষার পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, সেগুলো কিন্তু থাকলে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে এই পরীক্ষাটা সফল হতে পারেন। এই পরীক্ষা নিয়ে বিস্তারিত আরো যদি আপনাদের কিছু জানতে হয় অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। পেপার 1 নিয়ে আমি জানি অনেক কনফিউশন তৈরি হবে যে ম্যাম আমাদের পেপার 1 এ গাইড করুন। যদি পেপার 1 নিই, কারণ মেথড পেপার সেকেন্ড পেপার, তো সেকেন্ডে আপনারা আপনাদের পেপার উপরে এক্সপার্ট, তো সেটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু পেপার 1 এর জন্য যদি আপনাদের কোনো ইনফরমেশন আরো প্রয়োজন হয়, আর পরীক্ষার পদ্ধতি ইত্যাদি যদি কিছু প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি বিষয় নিয়ে আরো তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। ওকে, এবং ওয়েবসাইটটা মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখানে গেলে কিন্তু আপনি আপনাদের সাবজেক্টটা একবার সার্চ করে নিতে পারেন। 10ই মে হচ্ছে লাস্ট ডেট ফর ফর্ম ফিল আপ। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম বিভিন্ন রকম ভিডিওস গুলো কিন্তু আপনারা, ইম্পর্টেন্ট ভিডিওস গুলো কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।